আপনারা দেখেছেন বর্তমান সরকার প্রত্যেকটি সরকারি চাকরিজীবী, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বেতনগুলো দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন সেখানে নয়, সরকারের সামর্থ্য আছে বলে এই বেতন দ্বিগুণ করা হয়েছে। আমার প্রশ্নটা সেখানেই, ক্লাস 5-এর একটি ছেলে কেন ইংরেজি রিডিং করতে পারে না? ক্লাস 5-এর একটা ছেলে, ক্লাস 6-এর একটা ছেলে বাংলা ভালো করে রিডিং করতে পারে না, কেন পারে না? তাদেরকে কি শুধু বেতন বাড়ানোর আন্দোলন করাটাই জন্য তারা শিক্ষক হয়েছিল? তারা যখন শিক্ষকতায় পেশায় ঢুকেছিল, প্রথম কথাই ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড হিসাবে তারা তাদের শিক্ষার্থীদের গড়ে তুলবে। কিন্তু আমরা দিন শেষে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় অপূর্ণতায় ভরপুর। এই দায়ভার সরকার কিভাবে নেবে? এদেরকে কিভাবে ট্রেন করালে তারা আসলে সঠিক শিক্ষা প্রত্যেকটি শিক্ষার্থীদের দিতে পারবে? তারা কি আদৌ শিক্ষা জানে? তারা কি আদৌ শিক্ষাকে মানে? তারা কি আসলে সুশিক্ষা বললে যে একটি কথা আছে, সেই সব সুশিক্ষাকে ধারণ করে? আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আমাদের প্রয়াত যে শিক্ষকরা ছিল, তারা যে সময়ে শিক্ষার্থীদের যে ধরনের জ্ঞান, যে ধরনের শিক্ষা দিয়েছেন, আজকে কিন্তু তারাই দেশের বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে নেতৃত্ব স্থানীয় জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এখনকার এত কেন ল্যাকিংস তাদের ভিতরে? শিক্ষার মান বাড়াক, বেতন বাড়াক, শিক্ষার্থীরা যদি সঠিক শিক্ষা না পায়, সেই শিক্ষকের বেতন বাড়ানো নিয়ে আমার প্রশ্ন আছে। কেন তাদের বেতন বাড়বে? তারা তো ক্লাসরুমে গিয়ে, এমনও বাংলাদেশের অনেক বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, 4 থেকে 5 জন, 6 জন, 30 জন একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সেখানে শিক্ষক হিসাবে আছে 10 জন, শিক্ষক হিসাবে আছে 6 জন। তারা কেউই ঠিকমতো ক্লাস নিচ্ছে না। তারা কেউই তাদের এই 36 জন স্টুডেন্ট বা 30 জন স্টুডেন্টকে তারা ঠিকমতো পড়াশোনা করাতে পারছে না। তারা দিন শেষে মাধ্যমিক স্কুলে যাচ্ছে, মাধ্যমিক স্কুলে ক্লাস 10-এর একটা ছেলে ঠিকমতো ইংরেজিতে রিডিং করতে পারে না। গ্রামার তো বাদই দিলাম, আমাদের তো অন্তত বোঝার জন্য রিডিংটা পড়া শিখতে হবে। ক্লাস 6-এর একটা ছেলে ঠিকমতো বাংলা রিডিং করতে পারে না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে এইগুলা আমাদের চোখের সামনে দেখি, তখন আমাদের শিক্ষক হিসাবে আমরা আসলে লজ্জা বোধ করি যে আমরা কেন এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের শিক্ষক প্রডিউস করতে পারি না। এই প্রশ্নটাও কিন্তু আপনাদের মাঝে থেকে যায়। কেন আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি স্কুল, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজে ভালো শিক্ষক প্রডিউস করতে পারি না? আমরা বারবারই দেখি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রত্যেকটা শিক্ষক যে যে সাবজেক্ট এক্সপার্ট, সেই বিষয়ে কতটুকু জ্ঞান ধারণ করে, একটা ভাইবা, একটা পরীক্ষায় তার সামগ্রিক সকল বিষয়ে তার পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়, মুখস্থ বিদ্যা করে আর যেটাই করুক না কেন, সেভাবে সে উত্তীর্ণ হয়ে ক্লাসের ভিতরে গিয়ে সে তার পরিপূর্ণ জ্ঞানটা কি আসলে দিতে পারছে কিনা, সেই ব্যাপারে কোনো ট্রেনিং এর ব্যবস্থা যতই মাধ্যমিক বিদ্যালয়গুলা, যতই কলেজগুলা করে থাকুক না কেন, তারা কি সেটা গ্রহণ করতে পারছে কিনা, তাদের ভিতরে সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা পরীক্ষা না করে আমার মনে হয় আগামীতে কোনো ধরনের সুযোগ সুবিধা তাদের উপরে বর্তিত করা উচিতই নয়। প্রশ্ন আপনাদের কাছে, কেন এখন পর্যন্ত আমাদের শুনতে হয় এই 2026-এ দাঁড়িয়ে ক্লাস 5-এর, ক্লাস 6-এর, ক্লাস 10-এর একটা ছেলে ভালো করে রিডিং করতে পারে না, সে সমাজের মূল্যবোধ কি সেটা জানে না, সেটা বুঝে না? এই প্রশ্নটা আমাদের সকলেরই প্রশ্নটা কার উপরে করা উচিত? যারা এই পুরা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে এটার জবাব দিতে হবে।